আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং যারা আমাকে দেখছেন সুধীজন, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে রেগুলার যারা ক্লাস দেখে তার বাইরেও আরো দুটি প্রতিষ্ঠানে আমি একটা হাই স্কুল এবং একটা মাদ্রাসা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে দাওয়াত দিয়ে এসছি বা বলে এসছি যে তোমরা প্রতি রাত্রে 9টায় অনলাইন ক্লাস হয়, দেখতে পারবা। যাই হোক, আর যারা আজকে দুইটি নিয়মে, যেহেতু নতুনরাও জয়েন করবে, আজকে দুইটি নিয়মে শুরু করব। একটি হলো যারা কম বোঝে তাদের জন্য সহজ, এবং আরেকটি হলো যারা ট্রেনে পড়ে, ক্লাস 10-এ একটু বেশি বুঝে, তাদের জন্য লাস্টে থাকবে আরেকটু কঠিন। মানে কারণ চিন্তা করে দেখলাম, অতি সহজ পড়াইলে ট্রেনের এরা মনে করবো যে এই তো চাই, এই ক্লাস দেখে তো আমাদের লাভ নাই। আবার কঠিন পড়াইলে, কঠিন ক্লাস নিলে নবম শ্রেণীর এরা বলবে, নতুনরা বলবে যে কিছুই বুঝি না। এই জন্য ওভাবে দুভাগে ভাগ করে আজকে সময়টুকু প্রথম সহজ করে করব। যারা একদম নতুন বা খুবই কম বুঝে এবং নবম শ্রেণীতে, তাদের জন্য একটা স্টাইলে করব। তারপরে ওইটুকু শেষ হইলে তারপর দশম শ্রেণীর জন্য, অথবা যারা ভালো বুঝে, আর একটু ভালো বুঝে, তাদের জন্য আরেকটা সিস্টেমে করব, যাতে দুজনেই বা দুই শ্রেণীর বা দুই ক্যাটাগরির শিক্ষার্থীরাই এতে উপকৃত হতে পারে। আচ্ছা, এতক্ষণে এখনো যারা বসো নাই, লাইভ ক্লাস আমার 9টায় কথা ছিল, 9টায় সম্ভবত হয়ে গেছে কেউ। আমার কাছে আরেকটি মোবাইল আছে, আমি ওতে দেখতেছি। যদি কারো মানে বিশেষ করে কোনো রিকোয়েস্ট থাকে, যে আজকে বলে যাবে, কমেন্টে লিখবা। বেশিরভাগ যারা কমেন্টে যেটার জন্য অনুরোধ করবে সেটা আমি কালকে করে দেব। এখন সংযুক্ত হয়েছে আমার একজন শিক্ষার্থী, হুমায়রা জাহান সেতু। ধন্যবাদ তাকে। সেতু প্রতিদিনই প্রতিটা লাইভ ক্লাস দেখছে এবং শিখার আগ্রহ আছে, দেখা যায়। আল্লাহ চাহে তো দেখতে দেখতে দিন ভালো হয়ে যাবে। আমি শুরু করছি। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা যারা এখনো আপনাদের সন্তানদেরকে বলেন নাই বা মোবাইল দিয়ে সাপোর্ট দেন নাই, তারা অতি দ্রুত মোবাইল দিয়ে সাপোর্ট দিয়ে অনলাইন ক্লাসে বসে দেখতে বলেন। এখানে লেখার কোনো প্রয়োজন নেই, কারণ হলো এখন আমি যখন বুঝাই তখন শুধু তোমরা বুঝবা। এই লিখতে গেলে মনোযোগটা লেখার দিকে থাকে, শোনার দিকে থাকে না। এই জন্য তোমরা এখন শুধু দেখবা, পরে একাধিকবার তুমি এই ভিডিও দেখতে পারবা আমার আইডি থেকে। কোনো সমস্যা নাই, যেখানে না বুঝে একাধিকবার দেখতে পারবা। তারপরও আমি অনেককে বলে এসেছি যে আমাকে ব্যক্তিগতভাবে আরেকটা এই ফোন নাম্বারটা দিয়ে এসছি, ওইটা দিয়ে নেই, যেটা তখন ওটা লাইভ ডিস্টার্ব হবে। এই জন্য আমি বলেই ফেলি, আমি সাইটিলিয়া দাখিল মাদ্রাসা নবম দশম শ্রেণীর দুটা ক্লাসে বলে এসেছি।
এবং আলহাজ নওয়াব আলী উচ্চ বিদ্যালয় অর্থাৎ আমাদের ট্যাংরা হাই স্কুল যেটা বলি, সেখানে নবম দশম শ্রেণীর দুটা ক্লাসে শিক্ষার্থীদের বলে আসছি প্রতি রাত্র 9টায়, হ্যাঁ, নবম দশম শ্রেণীর গণিত ক্লাস করব লাইভে, তোমরা দেখে উপকৃত হতে পারবা। তো যাই হোক, আমি শুরু করছি, আর কথা বলতেছি না। নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি একদম ত্রিকোণমিতি 9.1 করতে বা ত্রিকোণমিতি অঙ্ক করতে যে সহজ সহজ আহ প্রথম সরাসরি যে জিনিসগুলো আমরা বলি যে প্রথম এটা না শিখলে হবেই না, আগে এটা দিয়ে শুরু করতে হবে, সেই সাধারণ জিনিসগুলা আহ আমি আগে সহজ ভাবে এবং যারা কম বোঝে তাদের জন্য করতেছি। পরবর্তীতে যারা আবার একটু বেশি বোঝে, এটার পরে আবার তাদের জন্য আলাদা একটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। ঠিক, যাই হোক, ত্রিকোণমিতি অনুপাত 6টি। ত্রিকোণমিতির অনুপাত 6টি। অনুপাত 6টি, এটা মনে রাখার জন্য 6টি। আচ্ছা, কি কি এই 6টি? কি কি এই 6টি? হলো 1 নাম্বার অথবা নাম্বার 1 সাইন থিটা বা এ হতে পারে, 2 নাম্বার কস থিটা, 3 নাম্বার ট্যান থিটা, 4 নাম্বার কট থিটা, 5 নাম্বার সেক থিটা, 6 নাম্বার সেক থিটা। এই 6টা। এখন এখানে আমি যে সিরিয়ালে লিখেছি এটা মনে রাখার জন্য একটা কৌশল শিখিয়ে দেবো, কে কার বিপরীত। বিপরীত অনুপাত তখন 3টি হয়ে যায়, 6টা থেকে 3টি, তিনটার বিপরীত। কে কার বিপরীত এখানে আমি জাস্ট তীর চিহ্ন দিয়ে, এরো চিহ্ন দিয়ে বুঝিয়ে দিই। ট্যানের বিপরীত হয়ে যায় কট, বিপরীত করলে, আর কটের বিপরীত আবার উল্টা হয়ে যায় ট্যান। ঠিক একইভাবে কজের বিপরীত হয়ে যায় সেক, আবার সেকের বিপরীত হয়ে যায় কস। আবার একইভাবে এই জন্য আমি মিলিয়ে লিখেছি যেন তীর চিহ্ন দ্বারা বোঝানো যায়। সাইনের বিপরীত হয়ে যায় কুসেক, আবার কুসেকের বিপরীত করা যায় সাইন বা হয়ে যায় এটা। তাহলে আমি এখান থেকে লিখলাম বিপরীত অনুপাত। তিনজনের বিপরীত হয়, অর্থাৎ বিপরীত অনুপাত আমরা 6টা করতে পারি একইভাবে। এখান থেকে ডিটেলস, যেমন যদি এই 6টা কিভাবে বিপরীত হয় দেখাচ্ছি। নাম্বার 1 সাইন থিটা। সাইন থিটা এটাকে বিপরীত করলে হয় 1 বাই সাইন কার বিপরীত কোসেকের, 1 বাই কোসেক থিটা, অর্থাৎ 1 বাই কোসেক থিটা সমান সাইন থিটা, অর্থাৎ একটা আর একটা বিপরীত। আবার যদি কোসেকটা এখানে নিয়ে আসি, সাইনটা এখানে চলে যাবে, উল্টা পাল্টা হবে। এই পাশে দেখাই দিচ্ছি। সুতরাং একইভাবে কোসেক থিটা ইকুয়াল 1 বাই সাইন থিটা। 1 বাই হলে বিপরীত হয়, তাহলে একটা থেকে 2টা হলো। অর্থাৎ এটাকে এখানেও নেওয়া যায়, আবার ওইটাকে এখানে আনা যায়। তাহলে সাইনের গেল। 2 নাম্বার কস। কস থিটাকে লেখা যায় 1 বাই সেক থিটা। সেক থিটা, আবার সেক থিটাকে লেখা যায় 1 বাই কস থিটা, অর্থাৎ কস থিটাকে এখানে নিয়ে আসা একদম ইজি। অর্থাৎ উল্টা পাল্টা করা, বিপরীত করলে উল্টা পাল্টা করলে একজন আরেকজনের বিপরীত হয়ে যায়, 1 এর নিচে নিলেই বিপরীত হয়। 3 নাম্বার
নাম্বার 3 ট্যান থিটা। ট্যান থিটা, ট্যান থিটাকে লেখা যায় 1/cot থিটা। cot থিটা আবার লেখা যায় cot থিটাকে 1/tan থিটা। tan থিটা, এই ছয়টা, ওই ছয়টা সংক্ষেপে মনে রাখার জন্য একটা কৌশল, সংক্ষেপে মনে রাখার জন্য এটা হলো একটা কৌশল। লিখে দিচ্ছি কৌশল, মনে রাখার কৌশল। মনে রাখার কৌশল, এটা মনে রাখার কৌশল। আর এটাকে ডিটেলস বিস্তারিত ভাবে কে কার বিপরীত হয় কিভাবে হয় এখানে লিখে দিলাম। আচ্ছা দেখি কে কে লাইভে আছে, মোটামুটি আজকে অনেকেই। আচ্ছা, তারপর এটা আমি যারা একটু ভালো বোঝে তাদের জন্য পরে নেক্সটে আর একটা ভালো গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা লাইনে থাকো, অপেক্ষায় থাকো। এখন করতেছি শুধু যারা কম বুঝে এবং নবম শ্রেণী মানের, দশম শ্রেণী মানের যারা, তাদের একটা গাণিতিক সমস্যা যে ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে, একদম আসি ম্যাক্সিমাম সময়, ওই রকম একটা গাণিতিক সমস্যা বুঝিয়ে দেব। আচ্ছা গেল এটা। এখন আচ্ছা, এখানে এগুলোতে বাঙ্গানি দুইটি, বাঙ্গা আছে দুইটি। এটা আমি মনে রাখার কৌশল হিসেবে আমি নিজে নাম দিয়েছি। যেমন ট্যান থিটাকে ভাঙানো যায় সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে, এটা করা যায়। আবার যেহেতু কট আর ট্যান বিপরীত, যেহেতু তারা বিপরীত, একে একে আরেকজনের, একজন আরেকজনের বিপরীত, সেহেতু এখানে কট থিটাকে লেখা যায়, এটা উল্টাইয়া দিলে কস থিটা উপরে চলে যাবে, সাইন থিটা নিচে চলে আসবে। এটা আমার মানে মন মতো আমি নাম দিয়েছি মনে রাখার কৌশল হিসাবে, যারা বুঝে না তাদের মনে রাখা। অর্থাৎ এই দুইজন যেহেতু একজন আরেকজনের বিপরীত, তাহলে তাদের মানটাও বিপরীত, উল্টে যাবে। দেখো কেউ যদি কোথাও না বুঝো কমেন্টে লিখতে পারো বা তোমার সোনাদার ফোন নম্বরে কল দিতে পারো। আচ্ছা, গুড, ভেরি গুড। আজকে অনেকে প্রতিদিনই আমি চেষ্টা করবো আরো দিয়ে একটা প্রতিষ্ঠানে যে জানানোর জন্য। আজকে যেহেতু দুইটা, একটা হাই স্কুল একটা মাদ্রাসায় জানিয়ে এসেছি, শিক্ষার্থীর সংখ্যা বেড়ে গেছে। ধন্যবাদ সবাইকে। হুমায়রা সেতু, সুরজ্জামান দিয়েছে, প্রধান শিক্ষক, সিঙ্গারদিঘি উচ্চ বিদ্যালয়, আমার বন্ধু ক্লাসমেট তানভীর তুহিন, সুইট এঞ্জেল লিখেছে স্যার আমি ভালো আছি, স্যার আমি আছি আছি, অর্থাৎ সংযুক্ত আছে। মিষ্টি মেয়ে রাফা, আমার একটা ইম্পর্টেন্ট স্টুডেন্ট মিষ্টি মেয়ে রাফা আছে। আইনুল হক আছে আমার প্রতিষ্ঠানের কাছের প্রতিবেশী। ধন্যবাদ সবাইকে। মিষ্টি মেয়ে রাফা লিখেছে স্যার আমি আছি। আচ্ছা, লাইভে সংযুক্ত থাকো, দেখতে থাকো। আচ্ছা, ধন্যবাদ তোমাদেরকে সবাইকে। আমি মূল জিনিসগুলা, ত্রিকোণমিতির মূল জিনিসগুলা আলোচনা করতেছি, যারা কম বুঝে তাদের জন্য, আর যারা আর একটু ভালো বুঝে তাদের জন্য একটি গাণিতিক সমস্যা এই থিওরিটিক্যালের পরে আমি করে দেখাবো। লাইনে থাকো, ভালোরাও লাইনে থাকো এবং দুর্বল যারা তারাও লাইনে থাকো। ধন্যবাদ সবাই। আচ্ছা, গেল বাঙ্গানি দুইটি। এখন
আরেকটা নাম দিয়েছি আমি। আরেকটা নাম দিয়েছি যে মূল সূত্র। ত্রিকোণমিতির মূল সূত্র তিনটি। মূল সূত্র তিনটি। তাহলে কি কি? নাম্বার 1 আছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। 1 নম্বর সূত্র, আমি নাম্বার দিয়ে দিই মনে রাখার জন্য। 2 নম্বর সূত্র হলো সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল 1। নাম্বার 3 কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1। সম্ভবত এইরকমই সূত্র তিনটি। তারপরে আমি একটু দেখে দিচ্ছি, যদি কোনো কারণে উল্টাপাল্টা হয় তাহলে বুঝবা যে স্যারে ভুল করেছে। ঠিকই আছে। ওকে, ভেরি গুড, ঠিকই আছে। অনেকদিন ধরে করি না এগুলো, তারপরেও মনে আছে, দেখা যায়। আচ্ছা, এখন মূল সূত্র তিনটি, কিন্তু মোট সূত্র 9টি। এই তিনটি থেকেই আরো 6টি, প্রতিটার থেকে আরো 2টি করে 3 দুগুণে 6টি সূত্র আরো তৈরি করা যায়। শুধু কিন্তু মেনলি এই তিনটি মনে রাখতে হবে। আচ্ছা, এখন নাম্বার 1 থেকে কিভাবে 3টি বানানো যায় দেখে দিচ্ছি। আরো 2টি বানানো যায়। এখানে এটা 2 দিলাম, নাম্বার 2 দিলাম, অথবা 1 এর এ দিলাম। তাহলে এখানে যদি আমি সাইন স্কয়ার থিটা রাখি ইকুয়াল দিই 1 দিই, কস স্কয়ারটা লিখলাম না, এখন কস স্কয়ার প্লাস ছিল, সমানের পরে আসলে এটা মাইনাস কস স্কয়ার থিটা হলো। এটা হলো একটা। 1 এর বি আরেকটা করি, একই নিয়মে এবার কস স্কয়ার থিটা রাখলাম, 1 এর পিছনে চলে আসলো মাইনাস সাইন স্কয়ার থিটা। তাইলে এখানে মূল সূত্র এখানে 3টি ছিল, এখন হবে মোট সূত্র 9টি। মোট সূত্র 9টি। এটা আরেকটা। 9টির 3টে হয়ে গেল। এখন নাম্বার 2 ছিল কি? নাম্বার 2 ছিল সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল 1। আচ্ছা, এটা যে নিয়মে করেছি, একটা রাখছি আরেকটা নিচে, আবার আরেকটা রাখছি আরেকটা নিচে, কিন্তু এটা একটা রাখবো আর একটা নিয়ে আসবো। রাখবো হলো সেক স্কয়ার থিটা, 1 এর পিছনে গেলে প্লাস হয়ে যাবে ট্যান স্কয়ার থিটা। ট্যান স্কয়ার থিটা এটা নিলাম, একটা রাখলাম, নিলাম। এখন বিতে করব কি, আমি এটা আর নিব না, ওইখান থেকে 1টা নিয়ে আসবো বাম পাশে। তাহলে হলো সেক স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল ট্যান স্কয়ার থিটা। হয়ে গেল 6টা। তার মানে 3 নাম্বার তো একটা ছিলই, যেটা ছিল কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1। আচ্ছা, এটা থেকে তোমরা এই নিয়মে, এটা এই নিয়মের সাথে এটা যায়, কিন্তু ওইটা আবার যায় না। এইরকম ভাবে আরো 2টা 3a আর 3b বানাতে চেষ্টা করো। আমি ততক্ষণে দেখে নিই আরো নতুন কে কে সংযুক্ত হয়েছে লাইনে।
বাবুল ইসলাম বলেছে, আসসালামু আলাইকুম স্যার, আমি আছি। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। যারা আছে সবাইকে ধন্যবাদ। তাসফির বাঙ্গি যুক্ত আছে, ধন্যবাদ তাফসির বাঙ্গিকে। আচ্ছা আচ্ছা, পরেরটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এটার মতো, যে এটা প্রথম রেখে দিব কোসেক স্কয়ার থিটা, ওয়ানের পিছনে গেলে সমানের পরে গেলে মাইনাস, মাইনাস এই পাশে এসে হবে প্লাস কট স্কয়ার থিটা। আবার আমি কি করব, কোসেক স্কয়ার নিব না, কোসেক স্কয়ার থিটার থাকবে মাইনাস করে ওয়ানটা নিয়ে আসব, তাহলে এই পাশে থাকবে কট স্কয়ার থিটা। অর্থাৎ প্রথমটা একটা নিচে একটা আনছি, একটা নিচে একটা রাখছি আর একটা নিচে, কিন্তু দ্বিতীয় দুইটায় একটা নিচে আরেকটা এনে ঢুকাইছি। এই সিস্টেমে এই হলো মোট 9টি সূত্র। গুণে দেখো, 1 2 3 4 5 6 7 8 9, মূল সূত্র 9টি। 9টি এই এখানে মূল সূত্র 3টি শিখলে 9টি এমনি বানাতে পারে। গেল এটুকু। এখন আরেকটা কমন জিনিস দেখিয়ে দিব, যেটা অনেকে পারে না, মানগুলা মুখস্থ রাখতে পারে না। যারা মানগুলা মুখস্থ রাখতে পারে না তাদের জন্য আমি একটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি। সিস্টেম যেমন cos 30 ডিগ্রি মান কত, 90 ডিগ্রি মান কত, 60 ডিগ্রি মান কত, 45 ডিগ্রি মান কত, এগুলো মুখস্থ করে কেউ রাখতে পারে না, এলোমেলো হয়ে যায়। তখন পরীক্ষায় খুব বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়। সেই জন্য আমি একটা টেকনিক বা কৌশল শিখিয়ে দিব, সেই কৌশলে চট করে গ্রাফে মানটা বের করে নিতে হবে। আচ্ছা, এখন মান বের করা থেকে মান বের করার কৌশল। মান বের করার কৌশল, এটা ভালো এবং দুর্বল সবারই প্রয়োজন আছে, এটা ইম্পর্টেন্ট জিনিস। আমাদের একজন সিনিয়র রাজনীতিবিদ, সম্মানিত ব্যক্তিত্ব আলহাজ জনাব মোহাম্মদ সিরাজউদ্দিন কায়া সাহেব সংযুক্ত আছেন। আমাদের একজন সাংবাদিক জনাব সাদেক মিয়া, গফরগাঁও ফটোস্টেট বাসানি বড় ভাই সংযুক্ত আছে, সুইট এঞ্জেল, ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা আমাদের যে মানগুলা লাগে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এই কয়টা মান আমাদের লাগে। এখন প্রথমটায় দিব 0, এখানে দেব 1, এখানে দিব 2, এখানে 3, এখানে 4। দেখো সিরিয়াল মেনটেন করে দেখা হয়েছে, 0 নিচে 0, 1 2 3 4। এখন এখানে কৌশলটা হলো যে এখানে 4 পর্যন্ত শেষ হয়েছে, এজন্য 4 দ্বারা সবাইকে ভাগ, এটাও একটা কৌশল, 4 দ্বারা ভাগ। এখন সবাইকে বর্গমূল করব, রুট ওভার দিব সবাইকে, এটা সহজ পদ্ধতিটা, খুবই সহজ। এখন এইখানে আমরা ভাগ বা কাটাকাটি করতে পারি, এইখানে পারি, এই দুইটা জায়গায় পারি, 1 থাকলো 1 একটু উপরে লিখতে হয়। আচ্ছা, এখন এটা 0 কে কিছু দ্বারা ভাগ করলে 0, তারপর রুট ওভার করলে তার রেজাল্ট 0। 1 এর রুট 1 হয়, 4 এর রুট হয় 2। আচ্ছা, এইখানে 1 এর রুট 1 হয় উপরের,
আর নিচে 2 এর রুট হয় না, রুট ওভার থেকে যাবে। এইখানে রুট ওভার 3, আর 3 রুট হয় না, এই জন্য রুট ওভার 3 থাকবে। আর নিচে 4 এর রুট হয়, 4 এর রুটে 2 আসে, 1 এর রুট 1ই হয়। এখন যে মানগুলো বের হয়েছে এগুলো হলো সাইনের মান, এগুলো হলো সাইনের মান। সাইন 0 ডিগ্রিতে 0, 30 ডিগ্রিতে হাফ, 45 ডিগ্রিতে 1/√2, 60 ডিগ্রিতে √3/2, 90 ডিগ্রিতে 1। এখন বাকিটা কজেরটা বের করা আরো সোজা। কজেরটা বের করতে হলে ক্যালকুলেশন প্রয়োজন হয় না। কজের মান বের করতে হলে শুধু পিছন থেকে উল্টা বাই প্রথম থেকে লিখলে হয়। যেমন আমরা ছোট থেকে বড় লিখি, বড় থেকে ছোট লিখি, বা উল্টা ভাবে লিখি, উল্টা ভাবে লিখলে হবে। এই 1 লাস্টে ছিল, 1 আসবে ফার্স্টে, ফার্স্ট। √3/2 ছিল লাস্টের আগেরটায়, এখানে আসবে দ্বিতীয়টায়, √3/2। এটা মাঝামাঝি পড়েছে, এটা মাঝামাঝি যা আছে তাই থাকবে। এখন এটা যাবে এই জায়গায়, উল্টা ভাবে 0 আসবে। কত সোজা। এখন আরেকটা রয়ে গেছে tan এবং cot এর। tan বের করতে বলে tan এর বিপরীত হলো cot, cot বিপরীত করলেই হয়ে যায়। আরেকজন সংযুক্ত আছে আফিফা আক্তার, আমিও আছি স্যার, ধন্যবাদ। ধন্যবাদ যাদের আগ্রহ আছে আজকে যথেষ্ট পরিমাণে। অনেকে জানে না। আমি প্রতিটা হাই স্কুলে এবং প্রতিটা দাখিল মাদ্রাসায় বা মাদ্রাসাগুলোতে যে আস্তে আস্তে জানাবো, অনেকে জানে না, অনেকে তো ফেসবুক চালায় না, এই জন্য। যাই হোক, আমি টেনেরটা করে দিচ্ছি। 10 এর জন্য 0, 1, 3, 9 এবং এই মানটা 10 এর নাই। এখন এখানে 3 গুণ করে বেড়ে গেছে, এই জন্য 3 দ্বারা ভাগ, 3 দ্বারা সবাইকে ভাগ। ওটা 4 বা 4 পর্যন্ত গেছে, 4 দ্বারা ভাগ। এখন রুট ওভার, সবাইকে রুট ওভার। এটা তো নাই, রুট দিলে যায়, এটা কাটাকাটি চলে, 3 তিরিকা 9, 3 ওকে 3, এই দুইটাই কাটাকাটি চলে। এখন এটা রেজাল্ট আসতেছে 0, এটা 1 এর রুট হয়, √3 হয়, আর এটা 1 এর রুট 1 হয়। এখানে √3 হয় না, √3, এটা নাই, অসংজ্ঞায়িত। হ্যাঁ, এই জন্য নাই লিখি আমি। এগুলা হলো tan এর মান, tan এর মান হলো এগুলা। এখন cot এর মান ওই সিস্টেমে উল্টা লিখলে হয়। অর্থাৎ প্রথমটা হবে নাই, এটা মান নাই, পরে হবে √3, 1 মাঝে পড়েছে 1, এবং এখানে হবে 1/√3, এবং এই 0টা চলে যাবে লাস্টে। এর মানে আমার যেগুলা কাজে লাগে, বিশেষ করে সাইন কস tan cot কাজে লাগে, হ্যাঁ, এগুলা আমার কাজে লাগে, আমরা করে নিতে পারি। আর দুইটা রয়ে গেছে, দুইটাতে যেমন sec এবং cosec রয়ে গেছে। এখন cos পেলে আমরা উল্টিয়ে sec করতে পারি, এবং সাইন আমরা এই নিয়মে, যখন আমরা সাইন কে লিখতে পারি 1/cosec, cosec, আবার cosec কে লিখতে পারি 1/sin, 1/sin। এখন আমার সাইনের মান যদি জানা থাকে, এখানে বসে, হ্যাঁ, 1 ভাগ করে দিলেই হয়ে যায়। 6টা অনুপাতের মানই এই নিয়মে বের করা যায়। তাহলে তাও এই দুইটা লাগে না, লাগে এই 4টা। চমৎকার একটি কৌশল, কেউ তোলার চেষ্টা করো না খাতায়, কারণ ভিডিও থেকে যাবে, একাধিকবার রিউন করে দেখতে পারবে আমার আইডি থেকে। স্যার আজকে অনেক কিছু ভালো শিখলাম, এই জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সুইটি এঞ্জেল আইডি থেকে যে শিক্ষার্থী দেখছো। আসলে অনেক কিছু শেখার আছে, যেগুলা কৌশলে মনে রাখলে সহজে মনে রাখা যায় এবং স্মৃতিতে গাতে। এটা কৌশলগুলো অনেকে জানে না, আবার সহজে উপস্থাপন করতে পারে না, জানলেও এটা সবার উপস্থাপনা এক রকম না। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ রাফাকে, আবারও বলছে স্যার আমি আছি। ধন্যবাদ। থাকলেই হবে না, মনোযোগ দিয়ে দেখতে হবে।
শুনতে হবে এবং পরবর্তীতে একাধিকবার আমি সবচেয়ে খুশি হব যদি তোমরা বলো যে স্যার ওই লাইনে বুঝি নাই, প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন বুঝি নাই বললেই আরো খুশি, কারণ আবার বোঝাতে পারো, শিখাতে পারবো। আমাকে খুশি করার জন্য আমি আছি বললে হবে না, আমি চাই বুঝো নাই এই কোথায় সেই কথাটা বলো। সাধারণ শিক্ষার্থীদের জন্য এবং ভালো শিক্ষার্থীদের জন্য সবারই এই কৌশলগুলো জানা দরকার। এখন একটা গাণিতিক সমস্যা সমাধান নিয়ে আসব, যেটা অন্তত পরীক্ষার্থীদের জন্য খুবই কাজে লাগবে, দশম শ্রেণীর শিক্ষার্থী যারা, এবং নবম শ্রেণীদেরও লাগবে। অ্যাডভান্স চাইলে দেখতে পারো। প্রথম দিন কঠিনে যাচ্ছি না, যারা অনেকে নতুন সংযুক্ত হয়েছে এর জন্য আমি সহজ থেকেই করব। প্রথম দিন কঠিন করলে বলবো যে স্যারে কি করলো কিছুই বুঝলাম না, সহজটাই বোঝাইতে চেষ্টা করি, তারপর আস্তে আস্তে কঠিনের দিকে যাব। আচ্ছা, একটা গাণিতিক সমস্যার সমাধান করে আমি শেষ দিব। উদাহরণ 11, পৃষ্ঠা হলো 183, পৃষ্ঠা 183-তে। আচ্ছা, এখানে আছে tan থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু a। এটা যদিও করা আছে, অনেকে এটা বুঝে না। tan a প্লাস সাইন a ইকুয়াল a, এবং tan a মাইনাস সাইন a ইকুয়াল ছোট হাতের b, ছোট হাতের ছোট হাতের। টেবিল ফ্যানটা খুব স্পিডে দেওয়া, ঠান্ডা লাগতেছে তোমায়। আচ্ছা, এখন আমাকে প্রশ্ন করেছে যে এই দুইটা মান দেওয়া আছে, বোর্ডে আসতেছে কিনা আমাকে একটু দেখতে হবে, সবগুলো আসতেছে কিনা। এমডি এইচ হিমেল শেখ, ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। হোয়াইট বোর্ডে সম্পূর্ণ আসতেছে কিনা সেটা আমি একটু বিটা কেটে গেছে, এটা আমি দেখে দিচ্ছি ক্যামেরা ঘুরিয়ে। এখন বলছে এত হলে মার্কার খুলে রাখলে কালি ডিস্টার্ব হলে প্রমাণ করো স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু 4√ab। এটা প্রমাণ করে দেখাতে হবে, প্রশ্ন এটা। এখন আমি সমাধান করতেছি, সলভ। আচ্ছা, এখন আমার লেফট হ্যান্ড সাইডে আছে স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ এখানে সমানের আগের টুকুকে আমরা বাম পক্ষ বলি আর সমানের পরের টুকুকে আমরা ডান পক্ষ বলি। এখন বাম পক্ষ রেজাল্ট যেন ডান পক্ষের সমান হয়। আচ্ছা, এখন আমরা এর মান উল্টাভাবে বসাবো। এর মান tan a প্লাস সাইন a, আবার স্কয়ার ছিল বিদায় এখানে হোল স্কয়ার, এই মাইনাসটা এখানে দেখে দেখে লাগা, কত সোজা যে গণিত। এই বির মানটা আবার উল্টাভাবে আমরা লিখবো tan a মাইনাস সাইন a। এখানে বি স্কয়ার হোল স্কয়ার ছিল, এটা হোল স্কয়ার হবে। এখন আমাকে একটা গাণিতিক সূত্র পড়েছে, বীজগণিতীয় সূত্রটা এখানে লিখি তাহলে মিলবে। a প্লাস বি
হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। দেখো একদম মিলে গেছে, এটা এ এটা বি, এটা এ এটা বি। হ্যাঁ, এটা মাইনাস মাঝে মাইনাস, এখানে মাঝে মাইনাস মাইনাস, এখানে মাঝে প্লাস প্লাস, মিলে গেছে। এটা আসে 4ab থেকে, 4ab থেকে। এটা বীজগণিতীয় সূত্র। এটা আমি এখন মুছে ফেলবো শুধু বোঝানোর জন্য। একটু লক্ষ্য করে দেখো, সূত্রটা হুবহু মিলে গেছে। এ প্লাস বি হোল স্কয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার, এ ধরতেছি এটাকে, বি ধরতেছি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার, মিলে গেছে এই সূত্র। তাহলে আমার সূত্রের রেজাল্ট আসবে 4ab। এখন আমাকে মনে রাখতে হবে এর জায়গায় কে আছে আর বির জায়গায় কে আছে, লিখে দিই। এর জায়গায় tan এ, বির জায়গায় sin এ, এর জায়গায় tan এ, বির জায়গায় sin এ। আচ্ছা, এখন মুছে ফেলতেছি, সূত্রটা মুছে ফেলতেছি, কারণ ওইটা মনে মনে থাকবে বা সাইড নোট হিসেবে এক পাশে ডান পাশে লিখতে পারো, কিন্তু ওটা এখানে লেখা যাবে না। এখানে ওই সূত্র অনুসারে আমার 4ab আসবে। এর জায়গায় tan এ উপরে লেখা আছে, এর জায়গায় tan এ, আর বির জায়গায় sin এ। আচ্ছা, একটু লক্ষ্য করে দেখো, আমার এই 4টা এসে গেছে, 4। এখন রুট দরকার। আচ্ছা, আমি জোর করে রুট দিয়ে দিব, জোর করে যে রুট দিয়ে দিলাম তাদের উপরে, এখন মানের কমতি হয়ে গেল। এই মানটা ঠিক রাখার জন্য আমি আবার স্কোয়ার দিয়ে দিব। স্কোয়ার দিয়ে দিলে স্কোয়ারের রুটে কাটা যায়, শুধু tan এ sin এ থেকে যাবে, একই হয়ে যাবে। আমার সুবিধার জন্য আমি রুট দিলাম, এই রুট মিলানোর জন্য, আবার যাতে মানের বেশি না হয় সেজন্য স্কোয়ার দিয়ে দিলাম, স্কোয়ারের রুটে কাটা যায়, আবার সেই tan এবং sin এ থাকে শুধু। আচ্ছা, এখন প্রতিটা গাণিতিক সমস্যায় দুই জাতীয় রাশি থাকতে নাই, এক জাতীয় রাশিতে নিয়ে আসতে হয়। এখানে tan আছে, sin আছে। এখন tan কে আমি রাখলাম, sin কে চেঞ্জ করে দিই, 1 মাইনাস cos স্কয়ার এ, 1 মাইনাস cos স্কয়ার এ। এটা সূত্রটা যে এক নাম্বার সূত্র থেকে যে আমি 2 নম্বর সূত্রটা মানে দেখেছিলাম, সেটা আবার দেখাই। যে আমার 1 নম্বর সূত্র ছিল sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, ইকুয়াল টু 1। এখন আমি যদি sin স্কয়ার এখানে রাখি, sin স্কয়ার থিটা 1 মাইনাস cos স্কয়ার থিটা, এই সূত্র অনুসারে এইটুকু লিখেছি, এইটুকু বাদ দিয়ে এইটুকুর পরিবর্তে এইটুকু লেখা হয়েছে। দেখি আরো কি কি আছে নতুন করে। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। এখন এটা ইনটু বোঝায়, এটা গুণ করতে হবে। গুণ করলে tan দ্বারা গুণ করলে হবে tan এ, ওকে tan এ মাইনাস, এখানে হবে tan স্কয়ার আসছিল, এখানে হবে tan স্কয়ার এ আর ইন্টু cos স্কয়ার, দুইটা গুণ হয়ে দুইটা হলো। আচ্ছা, গুণটা আবারও দেখায়, এটা একবার 1 কে গুণ, আর একবার cos কে গুণ। বোঝার জন্য আমি এরো চিহ্ন দিয়ে দিলাম, তীর চিহ্ন দিয়ে দিলাম। এখন আবারও বলি যে কোনো গাণিতিক সমস্যায় দুই জাতীয় রাশি রাখা যাবে না, যেহেতু সাইন এখানে আছে, না cos আছে, cos কে আমি চেঞ্জ করব একটু বুদ্ধি খাটায়। যে আমি বাঙ্গানি দুইটা বলেছিলাম, মনে আছে না কারো? দুইটা বাঙ্গানি, tan কে বাঙ্গানো যায় সাইন বাই কজে, আর cot কে বাঙ্গানো যায় উল্টাও করলে। এখন এইখানে এই কষ্টটা এখানে থেকে গেল cos স্কয়ার এ। এখন দেখো উপরে cos স্কয়ার এর নিচে cos স্কয়ার এ কাটা গেল। হ্যাঁ, এখন এই লাইনটা বড় হবে, আমি এই জায়গা থেকে লিখি 4 রুট ওভার, এখন রইল স্কয়ার মাইনাস বি স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার, বীজগণিতীয় সূত্র 3 নম্বর, স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা থেকে লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লেখা যায়। তাহলে ওইভাবে আমি লিখবো, এর জায়গায় আছে tan আর বি জায়গায় আছে sin,
তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বি মানে সাইন। এখন দেখো কত সহজ হয়ে গেল যে 4 এর 4 রুট ওভারের রুট ওভার, এইটুকুর মান উল্টা ভাবে বসাইছিলাম আগে, এখন সোজা ভাবে বা সম্মুখ ভাবে আমরা আঞ্চলিক ভাষায় বলে যে বাউ, মানে উল্টা না, বাউ সোজা ভাবে যে মানটা ছিল সেটা এ বসিয়ে দিলাম এটুকুর মান, আর এইটুকুর মান বি বসিয়ে দিলাম। এখন দেখো পুরোপুরি রেজাল্ট মিলে গেছে। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে শুরু করছি, 4 ইন্টু রুট ওভার এ বি এসে গেছে, মিলে গেছে। এখানেও কেউ শর্ট লিখে দিলে পারো, মানে প্রুফ, যেহেতু প্রমাণ বলছে প্রুফ লিখতে হবে। অথবা আমরা এইভাবেও লিখতে পারি, সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এখানে প্রুফ, আরো বিইডি, প্রুফ। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। কারো যদি কিছু জানার থাকে বলতে পারো, কমেন্টে লিখতে পারো। আজকে এই পর্যন্তই। প্রতিদিন আল্লাহ চাহে তো প্রতিদিন রাত 9টায় একইভাবে শুরু হবে। সবাইকে ধন্যবাদ এবং শুভরাত্রি জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। তার আগে যেহেতু আমি একটি কথা বলে নিই, যেহেতু আমি সাংবাদিক, একটা পত্রিকার এবং দুই তিনটা অনলাইন টিভি চ্যানেলে, সেহেতু একটি নিউজ আছে আজকের শিক্ষার্থীদের জন্য বা শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য, সেটা বলতেছি যে আজকে একজন ছোট শিশু শিক্ষার্থীকে স্কুল থেকে ফেরার পথে একজন বৃদ্ধ জোর করে টেনে জঙ্গলে নিয়ে দর্শন করেছে। অতএব আপনারা আপনাদের সন্তানদেরকে স্কুলে যাওয়ার পথে এবং আসার পথে ভালো করে খোঁজ খবর নেবেন। ধন্যবাদ সবাইকে। আর যেহেতু আমি সাংবাদিক, কোথাও এই ধরনের ইপটিজিং, বাল্য বিবাহ থাকলে আমাকে ফোনে জানাতে পারেন, আমি প্রতিরোধ করে দেব আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে দিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।